I'm back to my দাদুর কুকিং চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডুমুরের রান্না করব, তাই এখন আমি ডুমুর কেটে নেব। আমি ডুমুর কাটাটা দেখাচ্ছি কীভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি ডুমুরটাকে এরকম চার ফালি করে নিচ্ছি। এভাবে করে নিয়ে ভিতরের এই লাল অংশটা কেটে ফেলে দেবো এইভাবে। আমি এভাবে সব কেটে ফেলে দিচ্ছি লাল অংশটা। এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে জলে রাখছি। হয়ে গেছে ডুমুরগুলো আমি কেটে নিয়েছি, জলে দিয়ে রেখেছি। এরপর আমি আলু একটু কেটে নেব, কেটে নিচ্ছি। বসেছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিব, এরপর আমি ডুমুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নেব, খুব হালকা। এখন আমি একটু গরম জলে এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। তারপর হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আলুটা একটু আমি কষিয়ে নেব। আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আলুর সাথে আমি এই ডুমুরগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভাজা।
এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এবারে পেঁয়াজ দেব, পেঁয়াজটা একটু লাল করে আগে ভেজে নিচ্ছি। এরপর আমি এর সাথে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একটু নেড়ে নেবো। এ মেয়েদের গেঞ্জি পরে এখানে বসে আছে, হ্যাঁ ওটা দিদি ভাইয়েরও গেঞ্জি পরেছে। এটা আমি সরষে বেটেছি, সরষের সাথে আমি একটু রসুন দিয়েছি, 2-3 কোয়া মতো, বেশি না, বেটে রেখেছি। এর সাথে আমি হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো, এর সাথে লঙ্কাও একটু বেটেছি, কিন্তু তবুও একটু লঙ্কা গুঁড়ো দিব যাতে খুব বেশি ঝাল না হয়। তারপরে আমি বসাচ্ছি, দেখাচ্ছি কী করে কখন আমি সরষে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিব, আমি সরষে মালাটা আরও একটু পরে দেব। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ডুমো ভেজে রেখেছিলাম, এখন আমি একটু এই মশলা দিয়ে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু নেড়ে নেব প্রথমে। এরপর আমি যে সরষে আর একটু রসুন বেটে রেখেছি ওই বাটাটা দিয়ে দেবো। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাক আলুগুলো। মুখটা আমার জল দেওয়া হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপর নামিয়ে দেবো। হয়ে যাবে আমার ডুমুর তরকারি রান্না। আমি নামিয়ে দিচ্ছি। আমার নামানো হয়ে গেছে। এই রান্নাটা খুব সহজেই করা যায়, কিন্তু এই ডুমুরটা একটু ছাড়াতে টাইম লাগে। রান্নাটা করে খেতেও খুব সুন্দর। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন নতুন রান্না পাওয়ার জন্য। ধন্যবাদ।